চলো আজকের সকালটা আমি এখান থেকেই শুরু করলাম। আর আজকের সকালটা কিন্তু আমার বুনু উঠানটা ঝাড়ু দিতেছে, মানে উঠান ঝাড়ু দিয়ে শুরু করলাম আমার ব্লগটা। আর এদিকে দেখো উঠান ঝাড়ু দেওয়া কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ গাইস, গুড মর্নিং, আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর এদিকে দেখো হাজব্যান্ডও কিন্তু ঘুমের থেকে উঠা পড়লো। আর এদিকে কিন্তু আমি বাসন টাসনগুলো নিয়ে কলের পাড়ে থুতেছি, আর এদিকে বুনু ঝাড়ু টাড়ু দিতেছে। তো দেখো বাসি কামটাম কিন্তু সব হয়ে গেছে। তো এদিকে দেখো আমি কিন্তু এই যে মানে বাজার নিয়ে এসেছি হাজব্যান্ড এক ব্যাগ। তো দেখো প্রথমেই মানে কুমড়া ফুল আনছে, আর এদিকে একটা মিষ্টি কুমড়াও নিয়ে এসেছে। আর চলো ব্যাগে কী কী আছে দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করি, আর ব্লগটা দেখতে থাকো তোমরা। তো যাই হোক দেখো এখানে লাফা শাক, ঢোলা শাক, মানে লাল শাক, আরও ব্যাগে কী আছে দেখো। তো এখানে কিন্তু কাঁচা লঙ্কা, সিম, ফুলকপি, বেগুন, মানে এগুলোই সবজি আনছে, আর গুঁড়া আলু আনছিল। তো দেখো টাটকা, এখন তো টাটকা টাটকাই সবজি। তো যাই হোক চলো রান্না বান্না করা যাক। আর মাছও আনছে, ওইটাও শেয়ার করবো, চলো দেখো তোমরা। তো যাই হোক দেখো এখানে কিন্তু ওই যে বৈরালি মাছ নিয়ে আসছে, আর আমি এখন বৈরালি মাছগুলো এখন ভাজা নিব। তো এদিকে তো এই যে বৈরালি মাছটা আনছে, যে এখন একটু ভাজা ভাজা করে নিই, কারণ কি মাছটা একটু ভাজতে লাগবে, বেশি ভাজলে কিন্তু বৈরালি মাছ একটুকু স্বাদ লাগে না, একটু হালকা করে ভাজা নিব আমি। আর জানাই তো মা আইছে, আমার মা বোনরা আইছে, তো একটু তো রান্না বান্না করে খাওয়াইতে হবেই, মেয়ের বাড়ি আছে যাই হোক, নাকি গাইস। তো দেখো এদিকে কিন্তু আমি মাছটা ভাজা বসাইয়াই দিছি। আর চলো মাছগুলো কিন্তু এখন এক এক করে ভাজা নিই। দেখো এদিকে মাছ ভাজা কিন্তু প্রায় আমার হয়েই গেছে, আর এখন আমি রান্নাটাও বসাইয়া দিব। তো এখানে আমি কালো জিরা আর হলে কাঁচা লঙ্কা দুইটা ফাটাইয়া দিছি, একটা চচ্চড়ি বানাবো, নিরামিষ চচ্চড়ি। এখানে আলু, ফুলকপি, গাজর, সিম, বেগুন এগুলো দেওয়া আছে। তো এখানে চচ্চড়ির মধ্যে হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দিব, দিয়া একটু জল দিব না, না হালকা হালকাভাবে করবো, যা যেন ভাজা ভাজাই হয়ে যায় চচ্চড়িটা, মানে জল দিলে কিন্তু টেস্ট লাগেই না কিন্তু একদম। তো এই যে দেখো আমি নাড়াচাড়া করতেছি সুন্দর করে। আর নামানোর সময় ধনিয়া পাতা একটু চিনি দিয়ে দেবো, বাস আমার চচ্চড়ি কিন্তু রেডি হয়ে যাবে। আর আজকে রান্নাবান্না এগুলোই করবো ভাবছি, বেশি কিছু করবো না। আর চলো বুনু গুঁড়া আলু বাঁচতেছে শেয়ার করি। তো এখানে দেখো গুঁড়া আলু বাইসে দিতেছে, সিদ্ধ করে দিছি। তো ভাবলাম করুক, তাড়াতাড়ি হবে রান্না বান্নাটাও, মানে সকালের। তো দেখো এখানে কিন্তু সুন্দর করে আলুগুলো বাইছা দিতেছে, গুঁড়া আলু দিয়ে মানে বৈরালি মাছের ঝোল করব। আর আমাদের মা কিন্তু খুব ভালো পায়, তো ভাবলাম কেন আবদার করলে তো কইরা দিতেই লাগবে না, মা বলছে। তো যাই হোক দেখো এখানে মশলাটা কিন্তু সাতলাইয়া নিতেছি, বেশি মশলা দিই নেই, একটু হালকা পাতলা করে ঝোল করব। তো এখানে গুঁড়া আলুটা কিন্তু ভাজা নিছি, আমি একটু ভাজা ভাজা করে নিছি হলুদ লবণ দিয়ে। তো দেখো এখন সুন্দর করে সাতলাই আনি, তারপরে একটু জল দিয়ে দিব, জল দেওয়ার পরে তো ঝোলটা আমার রেডি হয়ে যাবে, তারপর তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো সকালবেলা তো মুসুরির ডাল করা হয়েছিল, আর আলু সিদ্ধ করছিলাম, তো ডাল তো আছেই মানে সকালবেলার। আর দুপুরবেলা ভাবলাম চচ্চড়ি আর মাছের ঝোলটাই করি, অত কিছু কইরা লাভ নাই। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার মানে মশলাটা সাতলানো হয়ে গেছে, আর ঝোলটা ফুটুক। দেখো দিকে ঝোলও ফুটতেছে, কিন্তু এখন মাছগুলো আমি ঝাইরা দিই। তো হোক, হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, তো লাইক কমেন্ট ফলো করে পাশে থাকো আমার। তো যাই হোক দেখো রান্না বান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেলে একটা মানে কাম আগায়া যায়, রান্না বান্না অতক্ষণ নিয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো আমার মাছের তরকারিটা কিন্তু প্রায় রেডি। তো এদিকে দেখো মাছের তরকারি হয়ে গেছে, আমার পাতলা করে ঝোল করছি, আর এদিকে চচ্চড়ি হয়ে গেছে। দেখো চলো আমি এখনও গ্যাস ট্যাস কিন্তু কিচ্ছু মুছি নেই, তো ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করি রান্না বান্নাটা। তো দেখো এখানে চচ্চড়িটা কিন্তু কি সুন্দর হয়ে গেছে। আর যে বলছিলাম দুপুরের একটু ডাইল আছে, তো এইটাই হয়ে যাবে দুপুরবেলা। তো যাই হোক, তো চলো আমি এখন এই যে গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিই। তো ভালো মতন ঘষে নিতেছি, যেহেতু মাছ টাছ রান্না করা হয়েছে, গ্যাসটা খুব লেতরা হয়ে গেছে। আমি চারদিকটা সুন্দর করে মানে তো এদিকে সার্ফ দিয়ে কিন্তু আমি সুন্দর করে মানে ঘষে নিলাম গ্যাসটা, যেহেতু পরিষ্কার হবে, তাহলে নাহলে তেল তেল থাকে, একদমই ভালো লাগে না। যাই হোক আমার দেখো গ্যাস কমপ্লিট। আর এদিকে ঘর মুছাও কিন্তু আমি মানে ঘরটা মুছে নিতেছি, ঝাড়ু টাড়ু দেওয়া তো হয়ে গেছে। আর এদিকে বাসন টাসন মাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি আর বুনু মিলা কইরা নিছি, যেহেতু সবাই আইছে বাড়িতে। তো কামগুলো একটু হাতে হাতে করে দিলে তাড়াতাড়ি হয়। আর কয়েকদিন ধরে তো তোমাদের সাথে এরকম একটা ব্লগ শেয়ার করতে পারতেছি না, মানে মারা আইসের জন্য তো টাইম দিতে পারতেছি না। যাই হোক দেখো এদিকে বুনু খাইতে বসে গেছে, আর বলে বলে সেই টেস্টি হয়েছে মাছের ঝোলটা, খায়া করতেছে। দেখো গাইস, তো আজকের মতন ব্লগটা এতটুকু নিয়ে বাই বাই, টাটা।